এই গল্পটি আল্লা নামের একটি মেয়েকে ঘিরে, যে তার স্বামী ও মেয়ে ইয়াসমিনকে নিয়ে ছুটি কাটাতে যায় তার মায়ের বাড়িতে, যা একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত। কিন্তু সেই ছুটির শেষ পর্যন্ত ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়, কারণ ইয়াসমিন এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায়। পরিস্থিতি অনুকূল না থাকায় ইয়াসমিনের মরদেহ বাড়ির পেছনের উঠোনে কবর দেয়া হয়। পরে তারা জাকার্তায় ফিরে আসে, কিন্তু গভীর শোকের মধ্যে থাকা আল্লা হঠাৎ করে এক অদ্ভুত অনুভূতি পেতে শুরু করে। সে যেন তার মেয়ের কাছ থেকে রহস্যময় কোনো ডাক শুনতে পায়। এই ঘটনার কারণে আল্লা আবার সেই গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে গিয়ে সে দেখে ইয়াসমিনের কবরটি সম্পূর্ণ খালি। পরে জানা যায় বিষয়টি একটি পুরনো অভিশাপের সঙ্গে জড়িত। বলা হয় এই জমিতে যাকে কবর দেওয়া হয় সে ভয়ঙ্কর রূপে আবার জীবিত হয়ে ফিরে আসে। এখন ইয়াসমিন সত্যি ফিরে এসেছে, কিন্তু আগের সেই মিষ্টি মেয়েটি হিসেবে নয়, বরং এক ভয়ঙ্কর আত্মা হয়ে, যে চারপাশে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দেয়। কিন্তু এই অভিশাপটি কি? কেনই বা সে আত্মা হয়ে আবার ফিরে এসেছে? গল্পের শুরুতেই আমরা এলা নামের একটি মেয়েকে দেখতে পাই। গভীর রাতে ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে পানি পান করতে যায়। হঠাৎ করে সে অদ্ভুত শব্দ শুনতে পায়, আর তাই সে ওই শব্দের উৎসের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। অন্ধকার ঘরের ভেতরে সে ঠিক মতো কিছু দেখতে পাচ্ছিল না। হঠাৎ লক্ষ্য করে সেখানে দাঁড়িয়ে আছে একটি আত্মা। দ্রুত সে আলো জ্বালায়। আলো জ্বালাতে সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়। ধারণা করে ঘুমের ঘোরে হয়তো সে ভুল কিছু দেখেছে, তাই আলো নিভিয়ে দেয়। তখনই দেখা যায় আত্মাটি তার আরও কাছে চলে এসেছে। ভয়ে সে দৌড়ে পালাতে চায়। তখনই সে যেন বাইরে থেকে তার মেয়ের ডাক শুনতে পায়। দেখা যায় সেই আওয়াজটি আসছে বাড়ির সামনে থাকা কবরস্থান থেকে। এত গভীর রাতে তার মেয়ে সেখানে কি করছে? উপায় না থাকা সত্ত্বেও সে ধীরে ধীরে সেই কবরস্থানের ঠিক মাঝখানে চলে আসে, যেখানে একটি কবর খোঁড়া ছিল, আর তার ভেতর থেকে আসছিল তার মেয়ের কণ্ঠ। এক রকমের বাধ্য হয়ে সে ওই কবরের ভেতরে নামে, যেখানে নেমে সে দেখতে পায় কফিনের ভেতর থেকে আসছে সেই অদ্ভুত শব্দ। বিষয়টি বোঝার জন্য সে আরও কাছে যায়। আসলে সবকিছু ছিল তার দুঃস্বপ্ন। আল্লাহর চিৎকারে তার স্বামী রাকা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরই অফিস থেকে আল্লাহর বস ফোন করে। বস জানতে পারে যে আল্লাহ আগের দিন ছুটির আবেদন করেছিল, অথচ আজ তার একজন ক্লায়েন্টের সঙ্গে দোকান পরিদর্শনের কথা ছিল। আল্লাহ জানায় সে তার কর্মসূচি ঠিক করে নিয়েছে এবং আজকের ক্লায়েন্ট মিটিংয়ের দায়িত্ব সে তার সহকর্মী তিয়াসকে দিয়ে দিয়েছে। এরপর তাদের একমাত্র মেয়ে ইয়াসমিনকে দেখানো হয়। পরিবারটি পরিকল্পনা করে গ্রামের বাড়িতে নানির কাছে বেড়াতে যাওয়ার। ইয়াসমিনের একটি খুব প্রিয় পুতুল আছে, যেটার নাম আপনারা ইচ্ছামতো ভাবতে পারেন। অবশেষে তারা নানির বাড়িতে পৌঁছে যায়। নানির নাম বুদেবী। কিন্তু তারা দেখে বাড়িটি অন্ধকারে ঢাকা। রাকা বাইরে থেকে জানালা দিয়ে তাকিয়ে দেখে ভেতরে কাউকেই দেখা যাচ্ছে না। আশ্চর্যের বিষয়, বাড়ির দরজাও খোলা ছিল। আল্লাহ ঘরের ভেতরে খুঁজেও বুদেউকে পায় না। ইয়াসমিন তখন ভয় পেতে শুরু করে। ঠিক তখনই তারা তিনজনে একটি দোলনা চেয়ারে দড়িতে থাকা অদ্ভুত এক অবয়ব দেখতে পায়। কিন্তু পরে বোঝা যায় সেটি আসলে বুদেবী, যিনি একটু আগে আরাম করে শুয়েছিলেন। ইয়াসমিন সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নানিকে জড়িয়ে ধরে, দীর্ঘদিনের জমে থাকা ভালোবাসা উজাড় করে দেয়। এরপর চারজন একসঙ্গে খাবার টেবিলে বসে। বুদেবী আল্লাহর কাজকর্ম সম্পর্কে জিজ্ঞেস করেন। আল্লাহ জানায় তার কাজ মোটামুটি ভালোই চলছে, আর রাকা বেশিরভাগ সময় বাড়িতে থাকে। সে একজন কন্ট্রাক্টর, তাই শুধু প্রজেক্ট থাকলেই বাইরে যায়। সেই রাতে বুদেবী ইয়াসমিনকে তার সঙ্গে ঘুমোতে বলেন। ইয়াসমিন খুশি মনে রাজি হয়ে যায়, কারণ সে নানির সঙ্গে ঘুমোতে খুব মিস করছিল। ঘরে ফিরে আল্লাহ বলে আগামী বছর সে বুদেবীকে তাদের সঙ্গে শহরে নিয়ে আসার কথা ভাবছে।
একজন ভালো স্বামী হিসেবে রাকা আল্লাহর এই প্রস্তাবে পুরোপুরি সমর্থন জানায়। এরপর তারা দুজন স্বামী স্ত্রী নিজেদের ব্যক্তিগত সময় কাটাতে যায়। মধ্যরাতে হঠাৎ বৌদেবীর ঘুম ভেঙে যায়। ইয়াসমিন তার পাশে নেই। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন ইয়াসমিন অদ্ভুতভাবে বসে খেলছে। বৌদেবী ভয় পেয়ে যান এবং ইয়াসমিনকে জিজ্ঞেস করেন সে কার সঙ্গে খেলছে। এখানে ইয়াসমিনের সামনে ছিল কেবল তার পুতুল, যেটা নিজে থেকেই কিছুই করতে পারে না। পরদিন সকালে বৌদেবী রান্না করতে যাবেন, তবে তার আগে তিনি আল্লাহকে বাজার থেকে রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বলেন। আল্লাহ তখন তার স্বামীকে তাকে বাজারে পৌঁছে দিতে অনুরোধ করে। রাস্তায় যেতে যেতে তাদের গাড়ি থামে, কারণ আল্লাহ পাক বাসরির সঙ্গে দেখা করতে চান। পাক বাসরি হলেন সেই ব্যক্তি যিনি গ্রামের কবরস্থানের কাজকর্ম দেখাশোনা করেন। তারা দুজন শুধু কুশল বিনিময়ের জন্য তার সঙ্গে দেখা করেন। এরপর তারা আবার বাজারের পথে রওনা দেয়। এদিকে বুদেই আবারও ইয়াসমিনকে তার বন্ধুর সঙ্গে খেলতে শুনতে পান। তিনি ইয়াসমিনকে জিজ্ঞেস করেন সে কার সঙ্গে খেলছে। ইয়াসমিন সামনে আঙুল দেখিয়ে বলে সে তার বন্ধুর সঙ্গে খেলছে। কিন্তু বুদেই ঘরে ঢুকে কাউকেই দেখতে পায় না। তিনি ভাবেন ইয়াসমিন হয়তো শুধু কল্পনায় গল্প বানাচ্ছে। এরপর আল্লাহ ও রাকা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে করতে তিনি ইয়াসমিনকে রান্নাঘরে নিয়ে যান। অন্যদিকে আল্লাহ ও রাকা বাজারে পৌঁছে যায়। আল্লাহ তার বান্ধবী মাওয়ারের দোকানে কেনাকাটা করে। মাওয়ার তার মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যার নাম নানি। অনেকদিন পর দেখা হয়, তারা গল্পে মেতে ওঠে। রাতে পরিবারটি আনন্দের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করে। এরপর আল্লাহ তার মাকে জানায় সে তাকে শহরে নিয়ে গিয়ে একসঙ্গে থাকতে চায়। কিন্তু বুদেই বলেন যদি একদিন তার মৃত্যু আসে তবে তিনি চান এখানেই তাকে দাফন করা হোক, শহরে নয়। এরপর আল্লাহ ও ইয়াসমিন পারিবারিক ছবির অ্যালবাম দেখতে থাকে। ইয়াসমিন সেখানে একটি ছবি দেখে যেখানে আল্লাহ ও বুদেই হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। ইয়াসমিন ছবিটি দেখে খুব আগ্রহী হয়ে ওঠে এবং পরদিন তাকে সেই হ্রদে নিয়ে যাওয়ার অনুরোধ করে। ইয়াসমিন খুব খুশি হয় আর তার বাবা তাকে সেখানে খেলতে যাওয়ার অনুমতিও দেয়। পরদিন সকালে বুদেই ও রাকা রান্নাঘরে ব্যস্ত থাকে। ইয়াসমিনের সে হ্রদে যাওয়ার জন্য অনুমতি নেয়। রাকা তাকে সাবধান করে বলে যেন বেশি দেরি না করে, কারণ তারা সবাই একসঙ্গে খাবার খাবে। আল্লাহ ও ইয়াসমিন চলে যাওয়ার পর রাকা জিজ্ঞেস করে আল্লাহ কি মাকে সব কথা জানিয়েছে। বুদেই বলেন তিনি চান না ভবিষ্যতে তাদের উপর বোঝা হয়ে দাঁড়ান। কিন্তু রাকা বলে সে আর আল্লাহ কখনোই মাকে বোঝা মনে করেন না, বরং মা যদি তাদের সঙ্গে থাকেন তাহলে সংসার আরও আনন্দময় হবে, বিশেষ করে ইয়াসমিনের জন্য। বুদেই মনে করেন তিনি এই জায়গা ছেড়ে যেতে পারেন না। রাকা বিষয়টি বুঝতে পারে, তবে তাকে আবারও ভেবে দেখতে অনুরোধ করে। এদিকে আল্লাহ ও ইয়াসমিন হ্রদে পৌঁছে যায়। দুজনেই একসঙ্গে সময় কাটাতে পেরে খুব খুশি হয়। ঠিক তখনই আল্লাহর ফোন বেজে ওঠে। ফোনটি ছিল তিয়াসের। ইয়াসমিন হ্রদের ধারে খেলতে যাওয়ার অনুমতি চায়। তিয়াস কাজ সংক্রান্ত কিছু বিষয় বুঝতে না পেরে আল্লাহর সাহায্য চায়। ফোনে কথা বলতে বলতে হঠাৎ আল্লাহর খেয়াল হয় ইয়াসমিন তার আশেপাশে নেই। সে আতঙ্কিত হয়ে ইয়াসমিনকে খুঁজতে শুরু করে। ঘাটের ধারে এসে আল্লাহ দেখে ইয়াসমিনের পুতুলটি হ্রদের পানিতে ভাসছে। আল্লাহর সবচেয়ে বড় ভয় তখন সত্যি হয়ে যায়। কিছু না ভেবে সে হ্রদে ঝাঁপ দেয় ডুবে যাওয়া ইয়াসমিনকে বাঁচানোর জন্য। আল্লাহ সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আসে না। আর ইতিমধ্যেই সে বুঝতে পেরে গেছে তার মেয়ে আর নেই। মেয়েকে হারিয়ে আল্লাহ কান্নায় ভেঙে পড়ে। সেই রাতে বিদ্যুৎ চলে যায় এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বুকের ভেতরে অসহনীয় কষ্ট চেপে রেখে আল্লাহ নিজ হাতে তার মেয়ের মরদেহ গোসল করায়। রাকা বলে সে আজ রাতে ইয়াসমিনকে জাকার্তায় নিয়ে যাবে। এ সময় পাকবাস্তি এসে পরিবার থেকে সমবেদনা জানায়। পাকবাস্তি ও মাওয়ার ইয়াসমিনের শেষ যাত্রার জন্য কাফনের কাপড় প্রস্তুত করে। অন্যদিকে রাকা লক্ষ্য করে গাড়িটি হঠাৎ নষ্ট হয়ে গেছে এবং স্টার্ট নিচ্ছে না। বাধ্য হয়ে সে আবার ঘরে ফিরে আসে। কি করবে বুঝে উঠতে পারে না। বুদেই বলেন ইয়াসমিনের দাফন দ্রুত করতে হবে, এটাই সবচেয়ে ভালো এবং একমাত্র উপায়। এরপর সবাই মিলে দোয়া পাঠ করতে থাকে।
ইয়াসমিনের মরদেহ হঠাৎ করে তার দিকে তাকিয়ে মুচকে হাসলে পাকবাসটি খানিকটা চমকে যান, কিন্তু কিছু সময় পরেই আবার সবকিছু যেন স্বাভাবিক মনে হয়। বিষয়টি অদ্ভুত মনে হলেও পাকবাসটি চুপচাপ থাকেন, বিষয়টি কাউকেই জানান না। বৃষ্টি থামার পর অবশেষে ইয়াসমিনকে দাফন করা হয়। রাকা ও আল্লাহ শেষবারের মতো ইয়াসমিনের পাশে থাকতে কবরস্থানে রাত কাটান। তারা ইয়াসমিনের প্রিয় পুতুলটি কবরের উপর রেখে দেয়। এরপর তারা বুদেবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দেয়। তারা বেশি সময় থাকতে চায়নি, কারণ ভয় ছিল আবার শোক তাদের গ্রাস করবে। পথে তারা পাক বাসরির কাছেও বিদায় জানায়। রাকা পাক বাসরির কাছে বুদেবীর দায়িত্ব সঁপে দেয়। এদিকে বুদেবী নিজের শৈশবের একটি ছবি দেখছিলেন, যেখানে তিনি তার মায়ের সঙ্গে আছেন। তার মা তাকে বলে গিয়েছিলেন এই বাড়ি কখনো ছেড়ে যাবে না, আর সময় এলে তাকেও এই মাটিতে কবর দিতে হবে। ঠিক তখনই বুদেবী অদ্ভুত শব্দ শুনতে পায়। সামনে হঠাৎ একটি আত্মা আবির্ভাব হয়। তিনি ভয় পেয়ে যান। এতক্ষণে আল্লাহ ও রাকা বাড়িতে পৌঁছায়। আল্লাহ কান্নায় ভেঙে পড়ে, কারণ এটাই তাদের প্রথম দিন যেদিন ইয়াসমিন আর ঘরে নেই। এদিকে পাকবাসটিও আত্মার আতঙ্ক থেকে রেহাই পায় না। পেছন ফিরে তাকাতেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা আত্মা দেখে তিনি সঙ্গে সঙ্গে দোয়া পড়তে শুরু করেন। এদিকে ঘরে ফিরে রাখা ইয়াসমিনের মৃত্যুর জন্য আল্লাহকে দোষারোপ করে। সে বলে কি ধরনের মা হলে ফোন ধরাকে সন্তানের দেখাশোনার চেয়ে বেশি গুরুত্ব দেয়। সে আল্লাহকে স্বার্থপর নারী বলে অপমান করে। আল্লাহ শান্তভাবে জবাব দেয়। সে বলে সেও তার সন্তানকে হারিয়েছে, সেও কষ্ট পাচ্ছে, কেননা সেই তো তার মেয়েকে জন্ম দিয়েছিল, বড় করেছিল। সে তার স্বামীকে বলে তুমি যা অনুভব করছো আমি সবই অনুভব করছি, বরং তার চেয়েও বেশি। অন্যদিকে বুদেই পাক বাসিরকে জানান তিনি আত্মা দেখেছেন। পাক বাসিরও বলে সেও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, এই কারণে সে বুদেবীর কাছে এসেছে। তাদের ধারণা আত্মার আবির্ভাব এই গ্রামের জন্য অশুভ সংকেত। বুদেই বলেন নাতনি বাড়িতে আসার পর থেকেই তিনি একের পর এক অদ্ভুত ঘটনা অনুভব করছেন। তিনি আশঙ্কা করেন তার মায়ের সঙ্গে অতীতে যা ঘটেছিল তার সঙ্গেও হয়তো এইসব ঘটনার কোনো সম্পর্ক আছে। ইয়াসমিনের কবরের আশেপাশে বিষাক্ত পোকামাকড় ও অন্যান্য ঘৃণ্য প্রাণী বের হতে শুরু করে। পরদিন সকালে রাকা নাস্তা তৈরি করে। আল্লাহকে তাড়াহুড়ো করতে দেখা যায় এবং সে স্বামীর সঙ্গে বসে খেতে চায় না। ঠিক তখনই টেবিলে বসে থাকা ইয়াসমিনের পুতুল দেখে রাকা হতভম্ব হয়ে যায়। আসলে আল্লাহ একজন মনোবিজ্ঞানীর কাছে পরামর্শ নিতে গিয়েছিল। মনোবিজ্ঞানী আল্লাহকে বলেন কোনো বাবা মাই চান না তাদের সন্তান এত দ্রুত মারা যাক, কিন্তু দুঃখের সাগরে ডুবে গিয়ে সব কিছু একা বয়ে বেড়ানো এটাও ঠিক নয়। আল্লাহ ও রাকাকে এই শোক একসঙ্গে বহন করতে হবে। বাড়ি ফিরে রাকা আল্লাহকে অভিযুক্ত করে সে নাকি ইয়াসমিনের পুতুল বাড়িতে নিয়ে এসেছে, অথচ তারা দুজনে সিদ্ধান্ত নিয়েছিল পুতুলটি কবরে রেখে আসবে। এদিকে কবরের ভেতরে ইয়াসমিন ক্ষিপ্ত হয়ে ওঠে। সে কবর থেকে উঠে দাঁড়ায় এবং গ্রামবাসীদের ওপর আতঙ্ক ছড়াতে প্রস্তুত হয়। এর পরের দৃশ্যে আমরা শামসুদ্দিন ও মুনাওয়ারাকে দেখি। শামসুদ্দিন ধাত্রী ডাকার অনুমতি চাচ্ছিল যেন মুনাওয়ারার প্রসবের সাহায্য পাওয়া যায়। আর এখন এই মাঝরাতে মুনাওয়ারা একদমই একা। এমন সময় সে লক্ষ্য করে তার সামনে আছে ইয়াসমিনের আত্মা। মুনাওয়ারা ভয়ে কাঁপলেও তার শরীরে যেন পালানোর কোনো শক্তি ছিল না। হঠাৎ সে আত্মাটি মুনাওয়ারার পেটে হাত দিয়ে জোরে চাপ দেয়। প্রচণ্ড কষ্ট সহ্য করতে না পেরে মুনাওয়ারা সেখানেই মারা যায়। অন্যদিকে আল্লাহ মুগ্ধ হওয়ার সময় হঠাৎ নিজেকে আবার সেই হ্রদের কাছে দেখতে পায়। সে দেখে পানির ঢেউ উত্তাল হয়ে উঠেছে এবং ইয়াসমিনের সাহায্যের ডাক শুনতে পায়। হঠাৎ ইয়াসমিন তাকে টেনে পানির নিচে নিয়ে যায়। তখন আল্লাহ দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে, কিন্তু আশ্চর্যের বিষয় তার কাপড় পুরোপুরি ভেজা, যেন সেই স্বপ্নটাই বাস্তব ছিল। আল্লাহর মনে হয় ইয়াসমিন সত্যি তার কাছে সাহায্য চাচ্ছে। সে আবার গ্রামে গিয়ে ইয়াসমিনের কবর দেখতে চায়,
কিন্তু রাকা ভাবে এল্লা এখনও এই শোক কাটিয়ে উঠতে পারেনি। এল্লা তখন রাকাকে প্রশ্ন করে তার কাপড় ভেজা ছিল কেন, আর ইয়াসমিনের পুতুল কিভাবে হঠাৎ করে ঘরে এলো। রাকা যেতে না চাইলে সে একাই যাবে বলে জানায়। তবে পরদিন রাকা শেষ পর্যন্ত তার স্ত্রীর সঙ্গে গ্রামে ফিরে যেতে রাজি হয়। তারা রাতে গ্রামে পৌঁছে দেখে গ্রামবাসীরা মুনাওয়ারাকে তার শেষ বিদায় নিয়ে যাচ্ছে। আর ঠিক যেমনটা তারা আশঙ্কা করেছিল, ইয়াসমিনের কবরে পৌঁছেই তারা দেখে কবরটি ইতিমধ্যে খোঁড়া হয়েছে এবং ভেতরের মৃতদেহটি উধাও। দুজনের সঙ্গে সঙ্গে বুদিবির কাছে ছুটে যায় এবং আসলে কি ঘটেছে তা জানতে চায়। বুদিবি জানান সেই অভিশাপটি সত্যি বাস্তব। সেই রাতে গ্রামবাসীরা বুদিবির বাড়িতে ভিড় জমায় এবং তার মাকে দোষারোপ করে সে নাকি একজন কালো জাদুকর যে গ্রামের ছোট ছোট শিশুদের ক্ষতি করেছে। তখন বুদিবি এতটাই ছোট ছিল যে এসব কিছু বুঝে ওঠার মতো বয়স তার হয়নি। গ্রামবাসীরা তার মাকে জোর করে ঘর ছাড়তে বাধ্য করে, এমনকি বাড়িটি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। অথচ তার মা আসলে নির্দোষ ছিল। গ্রামবাসীরা যেসব অভিযোগ তুলেছিল সে সেরকম কেউই ছিল না। ঘর ছাড়ার আগে তার মা দেবীকে বলে যায়, যাই হোক না কেন ঘর থেকে বের হবে না। বাইরে বেরোতেই এক গ্রামবাসী নিজের সন্তানকে কোলে নিয়ে তাকে সব কিছুর জন্য দায়ী করে। তখন তার মা প্রতিবাদ করে বলে, আমি কোনো কালো জাদুকর নই, তোমরা চাইলে আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমার বংশধরদের শেষ করতে পারবে না। এই রক্তের শপথ, আমার বংশের যাদের এই মাটিতে কবর দেওয়া হবে তারা ধ্বংস হবে না, তারা আবার ফিরে আসবে এবং তোমাদের নিষ্ঠুরতার প্রতিশোধ নেবে। এই কথা বলেই তার মা নিজের গলা কেটে আত্মহত্যা করে। পাক বাসরি নিজ চোখে সেই ভয়াবহ দৃশ্যটি দেখেছিলেন এবং এখন সেই অভিশাপ সত্যি কার্যকর হয়েছে। ইয়াসমিন কবর থেকে উঠে এসেছে। এ সময় পাক বাসরি এসে জানায় এর একটাই উপায় আছে, ইয়াসমিনের দাফন সম্পূর্ণভাবে ও যথাযথ নিয়মে সম্পন্ন করতে হবে, তবে গ্রাম থেকে দূরে, যেখানে তার কবর দেওয়ার কথা ছিল না সেখানে দাফন করতে হবে, নইলে ইয়াসমিন যে এখন ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে সে একের পর এক প্রাণ কেড়ে নিতে থাকবে। পাকবাসটি ইয়াসমিনকে খুঁজতে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু বুদেই আল্লাহকে যেতে নিষেধ করে এবং তাকে বাড়িতে থেকে ইয়াসমিনের জন্য বেশি বেশি দোয়া করতে বলে। এদিকে মাওয়ার দোকান বন্ধ করতে যাচ্ছিল, হঠাৎ সে নানির সাহায্যের চিৎকার শোনে। ঘরে ঢুকে সে দেখে নানি ভয়ে কাঁপছে এবং নিজেকে কম্বলে ঢেকে রেখেছে। সে তার মেয়ের কাছে এসে বসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। নানি তাকে চুপ থাকতে বলে এবং বিছানার নিচে ইশারা করে। মাওয়ার ধীরে ধীরে বিছানার নিচে তাকিয়ে তার চোখ কপালে উঠে যায়, কেননা বিছানার নিচে তার মেয়ে লুকিয়ে আছে। নানি তার মাকে দেখা মাত্রই তাকে চুপ থাকতে বলে এবং ইশারা দিয়ে বলে বিছানার ওপরে রয়েছে ভয়ঙ্কর এক আত্মা। এটা শোনা মাত্রই মাওয়ারের পায়ের নিচের মাটি যেন সরে যায়। সে ভয়ে ভয়ে ওপরে উঠতেই ইয়াসমিনের আত্মা তার গলা চেপে ধরে এবং নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে, আর সেই মৃতদেহটি নানির সামনে পড়ে যায়। নিজের মায়ের এমন করুণ মৃত্যু দেখে বাচ্চা মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, কিন্তু এই নির্জন স্থানে এখন সে একা। এমন সময় সে আত্মাটি বিছানার নিচে তার দিকে তাকায়। অন্যদিকে আল্লাহ একের পর এক ইয়াসমিনের জন্য প্রার্থনা করছিল। হঠাৎ সে ইয়াসমিনের সাহায্যের ডাক শুনতে পায়। আশ্চর্যের বিষয়, ইয়াসমিনের প্রিয় পুতুলটিও তখন বাড়িতেই ছিল। আল্লাহ বাইরে বেরিয়ে ইয়াসমিনের কবরের ভেতরে তাকায়। হঠাৎ পেছনে ইয়াসমিন হাজির হয় একেবারে নিষ্পাপ রূপে, কিন্তু একই সময় কবর থেকে তার দানবীয় সত্তা বেরিয়ে আসে এবং আল্লাহকে গলা চেপে ধরে। পুতুলটি তার হাত থেকে নিচে পড়ে যায়। পুতুলটি পড়া মাত্রই সে আত্মাটি কিছু সময়ের জন্য স্থির হয়ে যায়। এই সময় রাকা দৌড়ে আসে তার স্ত্রীকে বাঁচানোর জন্য, কিন্তু সেই শয়তানি আত্মা তার শক্তির মাধ্যমে রাকাকে শূন্যে ভাসিয়ে তোলে।
ধীরে ধীরে আল্লাহকেও গলা ধরে শূন্যে ভাসতে থাকে সেই আত্মাটি। তখনই পাক বাসটি দ্রুত এসে ইয়াসমিনের ওপর দোয়া পাঠ করতে শুরু করে। এতে সেই আত্মাটি আল্লাহ ও রাকাকে ছেড়ে দেয় আর মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। হঠাৎ বাসরির পেছন থেকে এসে আত্মাটি তার গলা টিপে ধরে, কিন্তু বাসরিও কম ছিল না। সেই ইয়াসমিনের আত্মাকে ধরে প্রতিনিয়ত দোয়া পাঠ করতে থাকে আর সেই আত্মাটি কষ্টে ছটফট করতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে সেই আত্মাটি স্থির হয়ে যায়। আত্মাটির সাথে লড়াই করতে করতে পাক বাসটিও ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে সেই আত্মাটি আবার উঠে দাঁড়ায়। রাকা ও আল্লাহ বাসটিকে সাবধান করতে থাকে। এরই মধ্যে আত্মাটি পুনরায় বাসটিকে এসে ধরে। বাসটি পুনরায় আত্মাটিকে ধরে প্রার্থনা করতে থাকে আর ইয়াসমিনের আত্মা কষ্টে চিৎকার করতে থাকে। মেয়ের এমন কষ্ট দেখে আল্লাহও কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কোনোভাবেই যেন আত্মাটাকে শান্ত করা যাচ্ছিল না। তখন বুদেই চিৎকার করে বলে, ওকে ছেড়ে দাও। ঠিক তখনই ইয়াসমিন যেন শান্ত হয়ে যায়। সকলে ইয়াসমিনের লাশের কাছে এসে কান্না করতে থাকে আর তাদের পাশেই পড়েছিল ইয়াসমিনের প্রিয় পুতুলটি। শেষ পর্যন্ত ইয়াসমিনের মরদেহ গ্রাম থেকে দূরে নিয়ে গিয়ে দাফন করা হয় আর তার কবরের ওপরে রাখা হয় তার প্রিয় সেই পুতুলটি। আর ক্রমেই পুতুলটির চোখ কালো হয়ে যায়।